আসসালামু আলাইকুম। আমি অভিষেক শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তেছি। তো আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা এমসিকিউ হ্যাক সিরিজে চলে আসলাম। ঠিক আছে, এটা কাজের জন্য কাজে লাগবে, সবকিছু বলে দিচ্ছি আমি। তো মনোযোগ দিয়ে ভাইয়ারা একটু শুনেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো স্পেশালি কাজে লাগবে হলো এখন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে, মানে আমি যে টাইম লাইনে বানাচ্ছি, এখন হলো সামনে 24দের অ্যাডমিশন এক্সাম। তো আপনাদের আর কি স্পেশালি কাজে লাগবে। আর যদি স্কুল কলেজের যদি কেউ থাকো, তারাও চাইলে এমসিকিউতে এটা ইউজ করতে পারো। বা এই সিরিজে আমরা শিখবোটা কি? এই সিরিজে আমরা বেসিক্যালি পুরা কোশ্চেন ব্যাংকের প্রতিটা ফিজিক্সের চ্যাপ্টারের সবগুলা টাইপ ওয়াইজ ভাবে আমরা সলভ করবো, মানে প্রতিটা কোশ্চেন ব্যাংকে যেভাবে টাইপ ওয়াইজ দেওয়া থাকে। বা এটা তো নতুন কোনো কিছু না, সলিউশন তো ওখানেও আছে বা ভাইয়ারাও তো করায়। বাট আমি তোমাকে এটা গ্যারেন্টি বা অ্যাসিওরিটি দিতে পারি যে যেখানেই পড়ো সব ভাইয়াই ভালো, আমি এটা জানি। বাট ব্যাপারটা হলো আমি অ্যান্সারের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বলার চেষ্টা করবো। হয়তো বা কোনো কোনো ম্যাথে তোমরা বলতে পারো যে ভাইয়া দেখেন আপনি যে ম্যাথটা এভাবে করছেন এটার থেকে এটা বেশি ইজি, অবশ্যই। বাট আমি আর কি ট্রাই করবো ডিসকাস করে, ঠিক আছে, যাতে তোমাদের মাথায় আইডিয়া জেনারেট হয় আর তোমরা যাতে আরো ইজিয়ার ওয়েতে যাতে সলভ করতে পারো, ঠিক আছে। আমরা ট্রাই করবো নো পেন, ঠিক আছে। ট্রাই করবো 80% কোশ্চেন কলম ছাড়া করা। আর অবশ্যই ক্যালকুলেশন তো ছাড়া, হ্যাঁ, মানে ক্যালকুলেশন ইন দ্য সেন্স নো ক্যালকুলেটর অবভিয়াসলি, যেটা আমাদের ভার্সিটিতে মাস্ট। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। তো আশা রাখি আপনাদের সিরিজটা পুরোটা বোঝা হয়ে গেছে। তো আজকে আমরা আছে হলো ভেক্টরের লেকচার নাম্বার 1-এ। তো শুরু করি, তো দেখা যাক কি আছে আজকে আমাদের জন্য। আচ্ছা, প্রথম কোশ্চেনটাতে আসি। দেখো প্রথম কোশ্চেনটা কি লেখা, ডিউ 23-24 আসে, মানে রিসেন্ট কোশ্চেন। দুটি কলম চেঞ্জ করতে হবে, বেশি দেখতে পারবো না। আচ্ছা, দুটি ভেক্টর এ এন্ড বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব হয়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যা বলতেছে ওইটা আগে বোঝার চেষ্টা করি। ধরো আমার এখানে এদিকে আমার একটা ভেক্টর আছে এ ভেক্টর, এদিকে আমার একটা ভেক্টর আছে বি ভেক্টর। বলছে কি যে এদের যে যোগফল, ঠিক আছে, আচ্ছা যোগফল করতেছে, তার মানে বুঝতেই পারতেছে এদের লব্ধিটা তোমার যে বের হবে, লব্ধিটা মাঝখানে কোনো জায়গা থেকে যাবে, তাই না? জি ভাইয়া, মাঝখানে কোনো জায়গাতে যাবে। ওকে, আঁকার চেষ্টা করি। তাহলে এটা হলো কি তোমার মোটামুটি এদিক দিয়ে কোথাও দিয়ে আর কি তোমার লব্ধিটা যাবে, রেজাল্টেন্টটা যাবে। আচ্ছা, এখন বলছে কি তাদের পার্থক্যের উপর লম্ব হয়। তার মানে আমি যদি এ আর বি এর যদি পার্থক্য নিই, নেন ভাইয়া পার্থক্য নেন। ডায়াগ্রাম আঁকতে আঁকতে জীবন শেষ হয়ে যাচ্ছে, তাই না? ওকে, সমস্যা নেই, আঁকি। প্রথমবার একটু কষ্ট করি, বাট এই কোশ্চেনটার জীবনে আমাদের এইভাবে করা লাগবে না। এটা কি পার্থক্য হয়ে গেল, তাই না? পার্থক্য ভাই কিভাবে করে? ভাই পার্থক্য আমরা এইভাবে শিখছি যে ভেক্টরটাকে উল্টা করে যোগ করতে হয়। তাহলে এবার যদি নেই, তাহলে ভাই কি এইবার এটা লব্ধি কোন দিক দিয়ে আসবে? ভাই এটার এবার লব্ধি কি নিচ দিয়ে আসবে, তাই না? জি ভাই, নিচ দিয়ে আসবে। আসলে পিঙ্ক কালার ইউজ করি। এবার কি এটা লব্ধি আমার এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে কিভাবে আমার লব্ধিটা চলে আসবে, তাই তো? জি ভাই। এবার বলছে কি ভাই, এই দুইটা লব্ধি হলে একজন আরেকজনের উপরে লম্ব আছে, তাই না? এই দুজন হলে একজন আরেকজনের উপর কিভাবে লম্ব আছে বা পারপেন্ডিকুলার আছে। বলছে যে নিচের কোন বিবৃতিটা তোমাদের সঠিক। আচ্ছা, এখন ভাই এটা কিভাবে করবো? সবার আগে এখানে যে সলিউশনটা দেওয়া বা বই যে সলিউশনটা দেওয়া ওই অনুযায়ী তুমি যদি করতে চাও, তাহলে একদম ইজিয়েস্ট হতে বলছে, দেখেন ভাইয়া এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আমরা বললাম এ প্লাস বি ভেক্টর, তারপর কি ডট করলাম এ মাইনাস বি ভেক্টর, ডট প্রোডাক্ট আমরা জানি, এর সাথে এ প্রোডাক্ট করলে কত হয় তোমার এ স্কোয়ার, এ বি আছে, কাটাকাটি গেছে, ওদিকে গেল সমান সমান হয়ে গেল। তার মানে কি যোগফল যদি লম্ব হইতে হয় তাহলে কি তোমার এ আর বি কি সমান হবে। আচ্ছা, কোনো সমস্যা নেই এই মেথডে, ঠিক আছে, মানে আমি বলতেছি না যে মেথডে ভুল আছে বা এমন কোনো কিছু না, মেথড ইজ ওকে ওকে। বাট আসো আমরা এই কোশ্চেনটাকে অন্যভাবে করার ট্রাই করি, ঠিক আছে, দেখো তোমাদের এটা কেমন লাগে। আসো আমরা এটাকে কপি করি, এটাকে অন্যভাবে করার চেষ্টা করি। পিসিটা হ্যাং দিচ্ছে। ওকে, আসেন করি। আচ্ছা, তোমরা কি কখনো এটা রিয়েলাইজ করছো যে ভেক্টরের যোগ আসলে বেসিক্যালি কিছুই না, জিওমেট্রি বা জ্যামিতি ছাড়া কিছুই না। আপনাদের ছোটবেলার কিছু জ্যামিতির কথা মনে করে দেখি আপনাদের মনে আছে কিনা, ঠিক আছে। সবার আগে আসেন আমাদের প্রিয় আয়তক্ষেত্রের কথা চিন্তা করি, ঠিক আছে। আসলে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করার হয় এটা। এটা কি আমাদের আয়তক্ষেত্র না? জি ভাই, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আবার কি বলতে পারে? আচ্ছা, আয়তক্ষেত্রতে এদিক বরাবর আমার কি আছে, এদিক বরাবর আছে কি আমার এ ভেক্টর, জি ভাই, আর এদিক বরাবর আছে কি আমার ভি ভেক্টর, তাই না? জি ভাই, এদিক বরাবর আছে কি আমার বি ভেক্টর। আচ্ছা, এখন দেখো তোমরা যদি কেউ নর্মাল
জ্যামিতি পারো বা আমি জ্যামিতি শিখাই দিচ্ছি, তাইলে এই ভাই তোমাদের ভেক্টরের লোভ দিতে কোনোদিন পায় রাখতে হবে না। দেখো এই আয়তর এ আর বি আছে, এটার যে কর্ণটা, ঠিক আছে, এই কর্ণটাই হবে এই দুইটা ভেক্টরের লব্ধি। কথা বুঝতে পারছো? জি ভাই। এখন যদি ভাই কেউ বলে যে এ আর বি ভেক্টরের বিয়োগফল বের করেন, তাহলে বিয়োগফল হবে আর একটা কর্ণ বা আর একটা ডায়াগোনাল। কথা বুঝতে পারছো? এটা হবে কি এদের বিয়োগফল, ঠিক আছে। বিয়োগফলকে আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে, ডিফারেন্স। আর এই মাঝখানেরটা হবে কি আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি। কথা বুঝতে পারছো? এটা কিভাবে মনে থাকবে? তার মানে কি ভাই, যে কোনো সামান্তরিকের, আই রিপিট, ধরো তুমি এনি র্যান্ডম সামান্তরিক নিলা, তোমাকে আর একটা সামান্তরিক নিয়ে দেখি। আরে ইয়ার, তোমাকে একটা সামান্তরিক নিয়ে দেখালাম। এই ধরো আমার একটা সামান্তরিক, জি ভাই। এই সামান্তরিকেরও এদিক বরাবর তোমার যদি এ ভেক্টর থাকে আর এদিক বরাবর তোমার যদি বি ভেক্টর থাকে, তাহলে এই মাঝখানের যে কর্ণটা, এই কর্ণটা হবে কি তোমাদের লব্ধি, আর আরেকটা যে কর্ণ আছে উল্টা দিক থেকে, এটা হবে কি তোমাদের ডিফারেন্স বা বিয়োগফল। কথা মনে থাকবে? জি ভাই, মনে থাকবে। তার মানে সহজ কথা, আমাদের সামান্তরিক থেকে বলতো এরকম কি কি শেপ আছে ভাই? এরকম আমাদের ওখান থেকে অনেকগুলো শেপ পাওয়া যেতে পারে, তাই না? বর্গ হইতে পারে, আয়ত হইতে পারে, তারপর কি আমাদের বলতো রম্বস হইতে পারে বা রম্বাস হইতে পারে। তারপর আমাদের এখান থেকে কি আর কি আসতে পারে? সামান্তরিক আসতে পারে, যেটা তো প্যারালেলোগ্রাম, এটা তো আমরা ভাই আসি, তাই না? তার মানে কি এদের জিওমেট্রিক্যাল প্রপার্টি গুলো যদি ইউজ করি, তাহলে আমাদের জীবন অনেক সোজা হয়ে যায়। যেমন এই কোশ্চেনটাতে আসে, যেমন কারোর মাথায় যদি আয়তটা অলরেডি পিকচার থাকে, দেখো আয়তের একটা বিশেষ প্রপার্টি আছে। সেই বিশেষ প্রপার্টিটা কি? আয়তর কিন্তু দুইটা কর্ণ সমান। কি বললাম? আয়তর দুইটা কর্ণ কিন্তু সমান। দেখো এই কর্ণটাও যে কথা, এই কর্ণটাও কিন্তু একই কথা, ইকুয়াল। অনেকে বলতে হয় বর্গেরও তো ইকুয়াল, ইয়েস। বাট আয়ত বেসিক্যালি কি বলতো? আয়ত কিন্তু মানে একটা কথা বলতে পারো না যে সকল বর্গই আয়ত, কিন্তু সকল আয়ত বর্গ না, ঠিক আছে? মানে বর্গ বেসিক্যালি আয়তর আর কি ছেলে বলতে পারো, তাই না? তার মানে কি আয়তকে তুমি ইন জেনারেল বলতে পারো যে আয়তর দুইটা কর্ণকে আমার ইকুয়াল। তার মানে তোমার মাথায় যদি আয়তটা থাকে, তুমি কিন্তু ডিরেক্ট এই কোশ্চেনটা দেখে বলে দিতে পারো যে কি, যখনই এই কোশ্চেনে বলছে যে দুইটা ভেক্টরের যোগফল, যোগফল মানে তোমার মাথায় কি আসবে আজকে থেকে? যোগফল মানে তোমার আজকে থেকে মাথায় আসবে কর্ণের কথা, ঠিক আছে? একটা মিনিট, হ্যাং দিচ্ছে। যোগফল দিলে তোমার মাথায় আজকে থেকে কি আসবে? আজকে থেকে তোমার মাথায় যোগফল দিলে আসবে হলো তোমার কর্ণ কথা, ঠিক আছে? তার মানে কি যোগফল দেখলে তোমার মাথায় আজকে থেকে কি আসবে? যে যোগফল মানে হলো কি ভাই আমাদের কর্ণ, ঠিক আছে? যোগফল মানে কি ভাই? যোগফল মানে হলো ভাই আমাদের প্রিয় কর্ণ। এদিকে ভয়ানক লেভেলের হ্যাং দিচ্ছে। হ্যাং দিস না, হ্যাং দিলে তো আমার আর এক সমস্যা। হ্যাং দিচ্ছে, এটা আমি আবার লিখে দিই। তাহলে কি আমাদের যোগফল মানে কি? যোগফল মানে হলো আজকে আমাদের থেকে কর্ণ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর পার্থক্য কি ভাই? পার্থক্য হলো আমাদের ভাই আরেকটা কর্ণ, ঠিক আছে? আদার ডায়াগোনাল। পার্থক্য হলো ভাই আমাদের আরেকটা কর্ণ, ঠিক আছে? মনে থাকবে? জি ভাই। তার মানে দেখা যাচ্ছে যে দুইটা ভেক্টর যোগফলও বলছে, বিয়োগফল একই বলছে। তার মানে কোশ্চেনটা ঘুরাও, চিন্তা করো। মানে বলছে কি এমন একটা জিওমেট্রিক কথা যার দুইটা কর্ণই সমান, তোমার মাথায় কে আসবে? তোমার মাথায় সাথে সাথে অ্যান্সার দেবে এক হতে পারে বর্গ, নাইলে হতে পারে আয়ত। এখন ভাইয়া বর্গ মানেই তো একটা আয়ত, তাই না? তারপরে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের আয়ত, ঠিক আছে? আচ্ছা, বা বর্গ, দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন তুমি যদি এখানে অপশন যদি পড়া শুরু করো, তাহলে দেখো কি লেখা যায়। ওকে, কোশ্চেনটা আমি কি ভুল রিড করছি? দেখি তো কি লেখা। এদের যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব হয়। ও আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস, আমি কোশ্চেনটা একটু ভুল রিড করছি। দেখো কি লেখা, যোগফল পার্থক্যের উপর লম্ব হয়। আচ্ছা, যোগফল পার্থক্যের উপর লম্ব হয় মানে ভাই বুঝিনি। যোগফল পার্থক্যের উপর লম্ব হয় তার মানে হলো, যদি কোশ্চেনটা বলতো যে যোগফল আর পার্থক্য সমান হয়, তখন আমরা এটা আয়ত বলতে পারতাম। দেখো এখানে কোশ্চেন একটু প্যাঁচাই দিছে, যে যোগফল পার্থক্যের উপর লম্ব হয়। ওকে, হ্যাং দিচ্ছে কেন? দেখো যোগফল পার্থক্যের উপর লম্ব হয় তার মানে কি, এই যে অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা বলছে কি 90 ডিগ্রি হবে। এখন অনেকে ভাবে কি যে আয়ততে কর্ণ দুটার মাঝখানের অ্যাঙ্গেল মনে হয় 90 ডিগ্রি। এটা সম্পূর্ণ ভুল একটা কথা। আয়তর দুইটা কর্ণের মাঝখানের অ্যাঙ্গেল কোনো দিনই 90 ডিগ্রি হয় না। এই ক্যাপাবিলিটি খালি দুইজনের আছে, একটা হলো রম্বসের আছে আর একটা হলো বর্গের আছে। এই দুইজনারই তোমার কর্ণদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা থাকে, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা থাকে তোমার, মানে কর্ণদ্বয়ের যে অ্যাঙ্গেলটা থাকে, ওই
ওই কোণটা থাকে তোমার 90 ডিগ্রি। খালি এদের কাছেই ক্যাপাবিলিটি আছে, বাকি কারো কাছে এইটা নাই। তার মানে ভাই আয়ত তো হবে না। এখন ভাই যোগফল, তার মানে যোগফল আর বিয়োগফল বলছে লম্ব, তার মানে আইদার আই গেস আপনার সামান্তরিকও বাদ হয়ে গেল, আয়তও বাদ হয়ে গেল। তার মানে ভাই থাকলো তো আইদার থাকে বর্গ নাইলে রম্বস। এখন ভাই এই দুইটার মধ্যে তাহলে আমি এখন কোনটা অ্যান্সার করবো, তাই না? এটা হলো আমার কাছে কোশ্চেন চলে আসে। এখন কিভাবে করা যেতে পারে চিন্তা করে দেখেন যে কিভাবে কাজটাকে তুমি চাইলে এক্সিকিউট করতে পারো। এখন দেখো অপশনগুলো তুমি যদি রিড করা শুরু করো, যে দেখো কি লেখা, এ আর বি যদি সমান হয়, খেয়াল করছো বর্গের ক্রাইটেরিয়াটা কিন্তু এখানে দিয়ে দিছে। কি বললাম যে বর্গের ক্রাইটেরিয়াটা কিন্তু এখানে দিয়ে দিছে, যে এ আর বি যদি সমান হয় তাহলে তুমি অ্যান্সারটা দিতে পারো। তাহলে বুঝতেই পারতেছো তুমি অ্যান্সারটা পেয়ে গেছো, যে এটি আমার 1 নাম্বার অ্যান্সার। ভাই কেমনে দেখালেন? কারণ বর্গের ক্ষেত্রেই দুইটা কর্ণের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। যেমন আমি একে দেখাই, তোমাকে যদি আমি একটা বর্গ একে দেখাই, বা রম্বস কেন হবে না? কারণ রম্বস অপশনেই দেওয়া নেই। কথা বুঝতে পারছো? রম্বস আমাদের অপশনেই দেওয়া নেই। যেমন আমি তোমাকে যদি একটা স্কোয়ার এঁকে দেখাই, ধরো কথার কথা এটা আমাদের স্কোয়ার, ঠিক আছে? এখন যদি আমি ধরো এদের মাঝখানে যদি আমি কর্ণ আঁকি, ধরো এখানে একটা কর্ণ আঁকি, কর্ণটা একটু সরে গেছে তার ব্যাপার না। আর ধরো এখানে আমি একটা যদি কর্ণ আঁকি, তাহলে দেখতে পাইতেছো যে এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা এটা কি ভাই তোমাদের 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা তোমার 90 ডিগ্রি হইতেই হবে। আর তুমি যদি এখানে রম্বস আঁকো, তাহলে ভাই রম্বসের ক্ষেত্রে তোমার কি মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এখন মজার ব্যাপার হলো যে বর্গ হোক বা রম্বস হোক, দুইজনেরই যে বাহুগুলা, ওই বাহুগুলা কিন্তু এক্সাক্ট ইকুয়াল হয়। এটা মনে আছে না? জি ভাই মনে আছে। ধরো তোমার এটা রম্বস, ধরো এটাও তোমার এ, ধরো এটা হলো তোমার এ, এটা ধরো তোমার এ, এটাও কি তোমার এ, এটাও কি তোমার এ। তার মানে কি এদের যে কর্ণগুলো আছে, এই কর্ণটাও মাঝখানের যে অ্যাঙ্গেলটা এটাও কি ভাই তোমার 90 ডিগ্রি হবে। এবার তুমি যদি অপশন যদি পড়ো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বাহু সেম হইতে হবে। আর দেখো বাহু সেম তোমার কি প্রথম অপশনে আছে, তার মানে এটাকে তোমার দুইটাকেই রিপ্রেজেন্ট করতেছে, যে বর্গ হও বা রম্বস হও, দুই ক্ষেত্রেই তোমার কর্ণদ্বয়ের মাঝখানের অ্যাঙ্গেল কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে পুরো কোশ্চেনটা যখন প্রথমবার তোমার কাছে আসবে, দেখো তুমি কিভাবে চিন্তা করবা। তুমি ফার্স্টে করবা দুইটা বর্গ ভেক্টর দেওয়া, আচ্ছা যোগফল, আচ্ছা কর্ণ কথা বলছে, পার্থক্য, আচ্ছা আর একটা কর্ণের কথা বলছে, বলছে কি দুইটা কর্ণ লম্ব, আচ্ছা দুইটাই কেস, একটা কি বর্গ আর একটা কি আমার রম্বস। আর বর্গ আর রম্বসের দুইটারই বাহু কি বা সাইড কি আমার ইকুয়াল, তার মানে অ্যান্সার কি আমার 1। শেষ। তোমার কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এখানে আর দরকার পড়বে না। এটা তো তোমাদেরকে আমি পুরো বুঝাইলাম, তাই এত সময় লাগলো। বাট পরীক্ষাতে তুমি চাইলে কোশ্চেনটা মাত্র 2-3 সেকেন্ডেও করতে পারতা। বুঝে গেছে? এখন এই সলিউশনটা কিন্তু তুমি কোথাও বইয়ে বা কোনো জায়গাতে কিন্তু খুঁজে পাবা না। কথা বুঝতে পারছো? আমার অ্যারো হয়ে গেল, এই আরো অ্যারোই করে যাচ্ছে না, এটা কোনো কথা হয়েছে? নেক্সট কোশ্চেন এসো। বাবা রে, কি বিশাল সলিউশন। হ্যাঁ, অ্যাগ্রিতে আসছে 22-23-এ আসা কোশ্চেন, ঠিক আছে? এমন না যে আমি নিজে থেকে বানায় আনতেছি, এমন না, ঠিক আছে? আর আমি এখানে জাস্ট মিনিমাম নাম্বারের কোশ্চেন করাবো, কারণ আমার কনসেপ্ট তো ডিসকাস করতে হবে। তোমরা বাকি কোশ্চেনগুলো নিজেরা টেক্সট বুক থেকে করে নিও, ঠিক আছে? কি লেখা? দুটি বলের লব্ধির মান 2√37 আর 2√30 নিউটন টার্মস দেওয়া। একটা বলছে যে 60 ডিগ্রিতে দেওয়া, আরটা বলছে 120 ডিগ্রিতে দেওয়া, ঠিক আছে? মানে কি একবার কি 60 ডিগ্রি নিয়েছে, একবার কি 120 ডিগ্রিতে নিয়েছে। ওকে, বলছে কি বল দুটো যখন 90 ডিগ্রিতে ক্রিয়া করবে তখন বলটা লব্ধি কত হবে। মানে হিউজ একটা কঠিন একটা কাজ। এটাতে ডায়াগ্রাম, মানে ওদের সলিউশন থেকে আমি যা বুঝতেছি, ওরা বুঝতেছে দেখো ডায়াগ্রামের এত প্যারাটাও দরকার নেই, ডিরেক্ট ফর্মুলা বসাও, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এবার ডিরেক্ট এখানে ভ্যালু বসাও, দেওয়া আছে 60 দেওয়া আছে, শেষ। এখান থেকে একটা ইকুয়েশন পাবা, এখানে তুমি বসাও, এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবা,
তারপর হলো এটা সলভ করবা, সলভ করার পরে তুমি এখানে r ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবা, পরে এখানে ভ্যালু বসাইলো, ও সরি এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়েছে, আচ্ছা পরে এখানে ভ্যালু বসাইছে, এখানে ভ্যালু বসাইছে, পরে রুট করছে, পরে r ইকুয়াল টু 10 নিউটন মাস। আচ্ছা ঠিক আছে, মানে সলিউশনটাতে ভুল নাই কোনো কিছু, এটা ব্যাপারটা একটু কেমন জানি না, মানে এতগুলা লাইন করে আসার পরে করা লাগবে, ঠিক আছে। তো আমরা এই সলিউশনে এই ম্যাথটাকে করব না, ঠিক আছে, আমরা এটাকে ইজিয়ার ওয়েতে করবো, তো আসলে করা যাক, ঠিক আছে। তার আগে তোমাদের সাথে একটা কথা বলে আসি, দেখো এটাকে কুইকেস্ট ওয়েতে কিভাবে করা যায়, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা কলম ছাড়াও করতে পারো। ভাই কি বলেন কলম ছাড়া, ওরা তো কতগুলো লাইনে বসে, দেখো আমাদের এত লাইন লাগবে না, আমরা কলম ছাড়াই করে দিব। আচ্ছা সবার আগে একটা রম্বস আঁকো, আঁকছো? জি ভাই আঁকছো। আচ্ছা আমাকে একটা কথা বলো যে রম্বসের দুইটা বাহুর মাঝখানের কোণ কি কোনোদিন 90 ডিগ্রি হয়? ভাই আপনি কি বলেন, রম্বসের আবার কোন কোনোদিন 90 ডিগ্রি হয় না? কোন যে কোনো কিছু হইতে পারে, আঁকা বাঁকা তারা, কিন্তু যাই হোক বাহু সবসময় কি আমার সেম থাকবে, ঠিক আছে। এই হলো কি আমার একটা কর্ণ, আর আর এই হলো আমার আর একটা কর্ণ। এইবার আসেন আপনাদের আমি একটা স্পেশাল রম্বস করাই। এই রম্বসের একটা কোণ হলো 60 ডিগ্রি, মনে থাকবে একটা কোণ কত হবে আমাদের 60 ডিগ্রি, আর আরেকটা যে কোণ দেখতে পাচ্ছ না, এই কোণটা হলো আমাদের 120 ডিগ্রি, কত 120 ডিগ্রি, ঠিক আছে। জি ভাই বুঝলাম। এইবার এই যে যে রম্বসটার এই কর্ণটার ভ্যালু দেখতেছো না, এটা কি যোগফল হবে না, মনে আছে? এবার এটা ভেক্টরে কনভার্ট করো, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এদের যোগফল কত? এই যে কর্ণটার এটার ভ্যালু আমি তোমাকে বলতেছি মনে রাখতে, মনে রাখবা এটার ভ্যালু হলো √3a, কি বললাম √3a। এটার যে বিয়োগফল, এই দুইটা ভেক্টরের যে বিয়োগফল মানে যেটা আদার একটা কর্ণ বা ডায়াগোনাল, এর ভ্যালু হলো আমার জাস্ট এ, এর ভ্যালু কি আমাদের জাস্ট এ, ঠিক আছে, এর ভ্যালু কি আমাদের জাস্ট এ। যেমন চিন্তা করে দেখো, তোমার এখানে কি একটা ভেক্টর, এখানে কি একটা ভেক্টর এ, মাঝখানের অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, সো লব্ধি কত আসছে এ আসছে, ক্লিয়ার? জি ভাই বুঝতে পারলাম। এটা দিয়ে আমাদের কাজ হবে, দেখো কাজ এখন শুরু হবে। একটা জিনিস তো জানো যে রম্বসের কর্ণগুলোর মাঝখানের অ্যাঙ্গেল জানি কত হবে 90 ডিগ্রি, তাই না? জি ভাই এটা কি 90 ডিগ্রি, তার মানে কি কর্ণগুলাকে একজন আরেকজনকে সমদ্বিখণ্ডিত বাকি বাইসেক্ট করতেছে। বাইসেক্ট মানে কি সমান সমান, ধরো এই পুরো কর্ণটা যদি 6 হয়, এদিকে আছে কত 3, এদিকে আছে 3, এই পুরোটা যদি 10 হয়, এদিকে আছে কত 5, এদিকে আছে কত 5। জি ভাই এটা দিয়ে আমার কাজ, এটা দিয়ে কাজ আছে। আগের কোশ্চেনে দেখা শুধু কি লেখা, দুইটা বলের লব্ধির মান এত এত, দেখো কি লেখা 60 ডিগ্রি দেওয়া, 120 ডিগ্রি দেওয়া, মানে বুঝতেছো ও যে শেপটার কথা বলতেছে সেটা আর কিছুই না, সেটা একটা রম্বস, আর এই রম্বসের কর্ণর মান দেওয়া, মানে বেসিক্যালি তোমার এই রম্বসের এই কর্ণটার মান কত, এই কর্ণটার মান হলো 2√37, আর একটা কর্ণর মান দেওয়া কত দেওয়া মান 2√13, আরেকটা কর্ণের মান দেওয়া কত 2√13। এবার দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে এই যে বল দুইটা মানে কি তোমার বেসিক্যালি এই এ বের করতে হবে, ঠিক আছে, এর ভ্যালু বের করতে হবে। এরা যখন তোমার 90 ডিগ্রিতে কাজ করবে তখন লব্ধি কত, তার মানে সবার আগে কাজ করবে এ বের করা। ভাই কেমনে বের করবো, ইজি, দেখো পুরোটা কত 2√37 না? জি ভাই, তার মানে আমাকে জাস্ট এটা বলো যে এই পিচ্ছি এতটুকের ভ্যালু কত আসবে, বা এতটুকের ভ্যালু আসবে √37। জি ভাই রুটটা একটু বড় করে দিই। আচ্ছা আর আরেকটার ভ্যালু কত আসবে, না আরেকটাকে এই যে বাকি এটা বা এর ভ্যালু আসবে হলো √13, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা অলরেডি জানি কত 90 ডিগ্রি। চিন্তা করে এটা পিথাগোরাস পড়ে গেছে না, পিথাগোরাসের এটা কি অতিভুজ না? জি ভাই অতিভুজ। অতিভুজ যদি হয় √8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, মানে রুট সরে যাবে, 37 আর 13 যোগ করলে জানি কত আসে ভাই, 37 আর 10 47,
47 আর 3 হলো 50, মানে আমার এখানে অ্যান্সার কত আসবে? 50। এইবার নতুন একটা আয়ত আবার বানাও, মানে বাহু কত পেয়ে গেছো? বাহু পেয়ে গেছে ভাই 50। এবার নতুন একটা বর্গ বানাও, এই বর্গর এটা দাও √50, এটা দাও √50। এইবার চিন্তা করো তো, এটাই তো তোমার সিনারিও, তাই না? আর মাঝখানের অ্যাঙ্গেল কত? মাঝখানের অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। দেখো এটাই তো বলছে যে যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি কত। তাহলে বুঝতেই পারতেছি ভাই লব্ধি কি হবে ভাই? লব্ধি হবে কি তোমার ভাই? মাঝখানের এই কর্ণটা। এখন এটা বের করবো কেমন? এটা তো আরো ইজি। একে চাইলে ফর্মুলা ইউজ করতে পারো। ফর্মুলা কি ছিল? √2a, তাই না? অথবা চাইলে পিথাগোরাস ইউজ করতে পারো। √2a মানে কি? √2 ইন্টু √50। রুটের ভিতরে তুমি যদি 2 ঢুকাও তাহলে কত আসে? √100। √100 মানে কত ভাই? 10। তারপরে এখানে আমার অ্যান্সার কত আসে? এখানে আমার অ্যান্সার আসে ভাই কত? 10 আসে। অনেকে বলতে পারে ভাই এখানে তো আপনি অ্যান্সার অনেক বড় করে করছেন। দেখো কেউ যদি এই ডায়াগ্রামেটিক্যাল অ্যাপ্রোচে যায়, ও চাইলে এতগুলো ক্যালকুলেশন স্কিপ করে ডিরেক্ট অনেক ফাস্ট করতে পারবে। কারণ আমি যেটা তোমার ডায়াগ্রাম এঁকে বুঝাইতে সময় লাগছে, আমি চাইলে অনেক ফাস্ট করতে পারতাম। কেমনে? আমি চিন্তা করতাম, আচ্ছা এতটুকু হলো √37, মনে মনে চিন্তা করতেছি, এতটুকু হলো √13, তাহলে এতটুকু কত হবে? 37 আর 13 কত হবে? 50, মানে কি √50। আচ্ছা √50, √50, √2 ইন্টু √50 মানে কি √100, মানে কি অ্যান্সার 10। তার মানে আমার অ্যান্সার কি হয়? 10। তার মানে পরের বার তোমার যদি বাই চান্স তোমাকে যদি বলে দুটি বলের মান বের করো, তখনও তুমি কিন্তু চাইলে কোশ্চেনটা সলভ করে দিয়ে আসতে পারবা। কথা বুঝছো? দেখছো ডায়াগ্রামেটিক্যাল অ্যাপ্রোচে কত তাড়াতাড়ি করতে পারছি। নেক্সট আসি, কি লেখা? একটি ও মানের ভেক্টরকে একটি এ মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? কোশ্চেনই বুঝিনি আমি। দাঁড়া এই কোশ্চেনটা আমি একটু চেক দিই যে এটা কি কোশ্চেন বলছে। আমি যখন তোমাদের ক্লাসটা রেকর্ড করতেছি আমার যে হিউজ পরিমাণে জ্বর, বুঝতে পারছো? বাট তারপরও আর কি তোমাদের জন্য कुछ भी करने का রেফারেন্সে বলে যাচ্ছে না। আচ্ছা 21, হ্যাঁ পাইছি। এটা কি ঢাবি 21-22, তাই না? হ্যাঁ। আচ্ছা বলছে কি একটা 3 মানের ভেক্টর, এটা হলো 3 মানের, এটা হলো 3, একটা 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে, এটা তো 4, আচ্ছা এটা একটা 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। আচ্ছা মানে বলছে কি 3 আর 4 এর ভেক্টর যোগ করলে নিচের কোনটা লব্ধি হবে না। আচ্ছা এতটুকু তো বুঝো যে 3 ভেক্টর আর 4 ভেক্টরের লব্ধি তোমার ম্যাক্সিমাম কি হতে পারে? দুইটার যোগ করে দেন, তাই না? একই দিকে 3 দিলে একই দিকে 4 দিলে, আয়দার হতে পারে 7, আর আয়দার হতে পারে কি তোমার মানে ওর অকাত কত, তাই না? বলে না যে তোমার সামর্থ্য কত বা লিমিটেশন কত। একটা হতে পারে কি 7, আর একটা হতে পারে কি আমার 4 থেকে 3 বাদ দিলে কত সময় 1, তাই না? মানে দুজন অপোজিট দিয়ে কাজ করতেছে। মানে এটি কিভাবে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম লিমিট 7 থেকে 1 এর মধ্যে দেখাই যাচ্ছে। 7 থেকে 1 এর বাইরে আছে কি আমাদের এই প্রিয় 0। মানে ধরো 2 ভাই আছে, একজন পরে ক্লাস 3 তে আরেকজন পরে ক্লাস 4 এ। এখন মা এটা জিজ্ঞেস করলো এই 2 ভাই যেদিন খুব ভালো বিহেভিয়ার করতেছে তখন ওরা দুইজন মিলে কত ঘন্টা হাইস্ট করতে পারে? অ্যান্সার কি? সিম্পলি যোগ করে দিবা, তাই না? 3 আর 4 7 ঘন্টা পড়ছে। আর ধরো যেদিন এরা মারামারি করছে ওই দিন মাত্র পড়ছে কত? 1 ঘন্টা। তার মানে কি এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার বাইরে আমি একটাই দিতে পারছি, সেটা তোমার 0। সিম্পল। যেমন তোমাদের এখন অ্যাডমিশন টাইম অনেকে ডিপ্রেশনে মাঝে মাঝে পড়ানো 0 হয়ে যায়, ঠিক আছে? এটা হওয়া যাবে না। ওকে, পরে আসি। দুটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটার মান 30 নিউটন, এটি লব্ধি বলে লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটার মান কত? এটা খুবই ক্লাসিক একটা কোশ্চেন, ঠিক আছে? ক্লাসিক একটা কোশ্চেন, এটা তোমরা বিভিন্ন জায়গাতে পরীক্ষাতেও পাও। এটাকে আমি একটা সুন্দর নাম দিচ্ছি, এটাকে বলে আমি
বাঁকা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, মানে কি বাঁকা ত্রিভুজ, এ হলো আমাদের বাঁকা ত্রিভুজ, বুঝছো? তো বাঁকা ত্রিভুজ করার যে ওয়েটা, সেই ওয়েটা আমি তোমাকে দেখাই। কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন, বাট আমরা দেখো খুব তাড়াতাড়ি করবো। আচ্ছা আসো, এখন সবার আগে কি বলছে যে দুটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটার মান 30 নিউটন। আচ্ছা, আসলে এটা ট্রায়াঙ্গেল আগে বাঁকা আছে। আচ্ছা, এইভাবে তোমরা বেটার বুঝবে, আমি অ্যারো দিই আর কি। এই ধরো আমার এখানে আছে 30 নিউটন, ঠিক আছে, জিরো। এর উপর তোমার লব্ধি আছে, এর উপর কি আছে আমাদের লব্ধি বা যোগফল। তো লব্ধি বা যোগফল আছে তোমার কিসে? লব্ধি বা যোগফল আছে হলো আমার 40 নিউটনে। এদিকে আছে কি ভাই আমাদের লব্ধি, ঠিক আছে, 40 নিউটনে আছে। এ আছে আমার 40 নিউটনে, এদিকে এ আছে কি আমার ভাই 30 নিউটনে। এদিকে আমার আর একটা কি বড় বল আছে, তাই না? এদিকে বড় বলটাকে ধরো, বড় বল আমি জানি না, একে দিলাম, ঠিক আছে। আর এদিকে বড় বল আছে আমার, এর ভ্যালু বের করতে হবে আই গেস। এদিকে আছে আমার বড় ভ্যালু এ আছে, ধরো আমি এর নাম দিলাম পি, নাম দিলাম, এর নাম ধরে দিলাম হলো আমি পি। এখন ধরো তুমি যদি জিনিসটাকে যদি কানেক্ট করো, ঠিক আছে, এই হলো আমাদের বাঁকা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। বাঁকা ট্রায়াঙ্গেল তো বলা যায় না, এটাকে কি বলার নাম দেওয়া যাবে বলতো? বাঁকা সামান্তরিক আর কি। 30 আর কি, ঠিক আছে, বাঁকা সামান্তরিক, এটা বেটার, যেহেতু আমরা সামান্তরিক দিয়ে করতেছি, ঠিক আছে, বাঁকা সামান্তরিক। এখন আমরা সবাই জানি সামান্তরিকের অপোজিট বাহুগুলা কি ইকুয়াল হয়? জি ভাই। এটা কি 40, এটা কি 30? তাহলে ভাই বড় লব্ধির এটা মান বাড়বো, এটা কি 90 ডিগ্রি, তাই না? বলেই দিছে 90 ডিগ্রিতে আছে। দেখছো জিওমেট্রি পারলে জীবন কত সোজা হয়ে যায়। তার মানে আমি যদি কোনো কারণে পিটা বের করতে চাই, কেমনে করবো? রুট ওভার 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার কত আসবে? 4 4 16, 9 2500, 2500 রুট করলে কত আসে? 50। কেউ যদি আমার মতো এফিসিয়েন্ট না হয়, হয়তো অনেকের ফার্স্টে ক্যালকুলেটরও লাগে, আর দেখো এটাকে আরেকটু ইজি ভাবে করা যেতে পারে। তোমরা ছোটবেলায় পিথাগোরাস পড়ছো না? পিথাগোরাসের ত্রয়ী কিছু জিনিস পড়ছিল না? যে ভাই এই ত্রয়ী গুলা পড়লে জীবন অনেক সহজ হয়েছে। আমি তোমাদের একটু মনে করাই দিই, এই যে এটা 3, আরে ছোটবেলাতে আমাদের এমসিকিউ তো আসতো 3 4 5, মনে পড়ে? মনে করো ভাই 3 4 5 না, 10 আছে, আবার কোনো সমস্যা নাই। যদি ধরো কোনো একটা জায়গাতে তোমার যদি এমন থাকে যে এখানে তোমার 30 40, তুমি করবা কি এদের কাছ থেকে 10 ধার নিবা, 10 ধার নিয়ে বাইরে রেখে দিবা। 10 ধার নিয়ে বাইরে রাখার পরে তুমি করবা কি এবার এখানে 3 আর 4 লিখবা। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? 3 আর কি লিখবা ভাই? 4 লিখবা। এখানে লিখবা 3, এখানে লিখবা 4। এবার সলভ করে কত আসে? 5 না? পরে এই 10 এখানে গুণ করে দিবা, তাহলে অ্যান্সার কত আসে? 50। বুঝতে পারছো? জি ভাই, বুঝে গেছে। তার মানে কি এগুলো দেখে ভয় পাবে না, যা কমন নেওয়া যায় সব কমন নিয়ে নিবা, পরে গুণ করে দিবা। ক্লিয়ার? ওকে ভাই, এটা তো জানতামই না, কারণ জানানোর জন্যই আসছি। তার মানে কি তুমি যদি 3 4 5 যদি দেখতা, তাহলে তোমার কাছে এই কোশ্চেনটা খুব তাড়াতাড়ি সলভ হবে, তুমি ডিরেক্ট লিখে দিতে পারতে কি 50। সামনে আমরা আরো শর্টকাট করবো এরকম। থাক, আমি এখানেই বলে দিই। দেখো এরকম আরো অনেকগুলো আছে, মনে রাখো। 6 8 10, 5 12 13, 7 24 25, তারপরে 1 √3 2, তারপরে তোমার এ এ এ√2। ঠিক আছে, এগুলো যদি মনে রাখো তাহলে মোটামুটি বলতে পারো যে জীবনে চিন্তা করার আর কোনো কারণ নেই। ঠিক আছে, জীবন অনেক সোজা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি ভাই। নেক্সট আসি, উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু বেগের উত্তর ও পূর্ব দিকের অংশ 5 আর 12, লব্ধি কত? 13। দেখছো, মাত্রই আমরা শিখলাম 5 12 13, কোনো ম্যাথমেটিক্স লাগে না, কারণ আমরা অলরেডি জানি এখানে জিনিস 90 ডিগ্রিতে আছে, লব্ধিই বের করতে হবে, তাই না? ঘুরা পেঁচে
তো লব্ধি যদি বের করতে চান তাহলে কত আসবে? অ্যান্সার 13 আসবে। কারণ আমরা সবাই জানি উত্তর আর পূর্ব কি এক একটা দিক সবার সাথে 90 ডিগ্রি করে আছে। এটা ডায়াগ্রাম আঁকার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা আমি আর ডিটেইল এক্সপ্লেন করলাম না, দরকার পড়ে না। একটা বস্তুকে 50 নিউটন দ্বারা পশ্চিম দিকে টেনে 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধির মান কত? তখন দেখো এই কোশ্চেনটা। ধরো উত্তর পূর্ব দক্ষিণ দিক। ধরো এটা হলো আমার উত্তর, এটা হলো আমার দক্ষিণ, এটা হলো আমার পূর্ব, এটা হলো আমার পশ্চিম, ঠিক আছে? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা, বলছে কি পশ্চিম দিকে তুমি দিছো কত? 50 নিউটন, আর উত্তর দিকে দিছো তুমি 20 নিউটন। বলছে লব্ধি কত? মানে লব্ধি কি মাঝখান দিয়ে যাবে, তাই না? বুঝতেই পারতেছেন এটাকে আমরা আয়তক্ষেত্র বানাবে। জি ভাই, এটা আয়তক্ষেত্র বানাবে। এই আয়তক্ষেত্রে আমরা কর্ণ বের করতে হবে, সিম্পল জিনিস। ভাইয়া কেমনে করবো? কিছুক্ষণ আগে শিখেছি বাবারা, কমন যদি কোনো কিছু নেওয়ার থাকে কমন নিয়ে নাও। কত কমন নেওয়া যায় ভাইয়া? 10 কমন নেওয়া যায়। 10 যদি কমন নেই, এদিকে থাকবে কত বলতো? এদিকে থাকবে আমার কত? 2। এদিকে থাকবে কত? আমার 5। 5 আর 2 এবার করো। 5 এর কথায় 25, 25 এর 4 কত হয়? 29। এবার বলো তো 29 কার কার মাঝে আসে? ভাই 29 এর থেকে ছোট সংখ্যা 25, 25 এর রুট কত? 5। আর এর থেকে বড় সংখ্যা কত? 36, 36 এর রুট কত? 6। বলো 5 আর 6 এর মাঝখানেই তো 29, মানে অবশ্যই 5 আর 6 এর মাঝখানে অ্যান্সার আসবে, মানে 5 পয়েন্ট সামথিং। এখন নিজে চিন্তা করো, 29, তাই না? 5 পয়েন্ট সামথিং, তার মানে এই দুটো তো আগেই বাদ। 50 হবে না, কারণ কি 29 25 থেকে মেলা দূরে, মানে 50 বাদ, তোমার অ্যান্সার তোমার 53 হবে, মানে 5.3 হবে। ভাইয়া পয়েন্ট 16 কেমনে? ওই যে মনে নেই বাইরে তুমি একটা 10 ধার নিছে না, ওই 10 দিয়ে তুমি যদি গুণ করে দাও তাহলে অ্যান্সার তোমার কি 53 পয়েন্ট সামথিং আসে। তার মানে দেখছো, এটা কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া করছি, আর জাহাঙ্গীরনগরে কিন্তু কোনো ক্যালকুলেটর নাই। এই কোশ্চেনটা হয়তো অনেকে ছেড়ে দিছে ভয়, জাস্ট ক্যালকুলেশন পারেনি বলে, বাট আশা রাখি তোমরা এখন থেকে পারবা। নেক্সট, দুইটা বল যার একটি 10 নিউটন বিশিষ্ট বলায় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলটির সমান হবে। আচ্ছা, তার অপর বলটার মান কত? কি বলছে? যার একটি 10 নিউটন বিশিষ্ট বলায় লব্ধির মান উল্লেখিত। আচ্ছা, মানে লব্ধি এটা সমান। ভাই আমরা রম্বসে দেখছিলাম, তাই না? রম্বস মনে পড়ে না? রম্বস মনে পড়ে? জি ভাই, রম্বস মনে পড়ে। দেখো তোকে মনে পড়ে, এটা রম্বস আগে আঁকি, তোমাদের তো আমার মনে থাকে না। বলছে কি দুইটা বল যার একটি 10 নিউটন এবং বল দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। আচ্ছা, ধরো এইদিকে হলো কি আমার 10 নিউটন বল কাজ করতেছে, লব্ধিটা কি বলছে যে লব্ধির মান বলটার সমান হবে। লব্ধির মান যদি কোনো কারণে সমান হয়ে যায়, তার মানে ভাই আমি জানি যে রম্বস থেকে আমরা দেখে আসছি এই কর্ণটা যদি সমান হয়, তার মানে ভাই আমাদের অবশ্যই এটাও কি 10 হবে। তার মানে ভাই আমার অ্যান্সার কি 10, এটা তো শিওর। ভাই শূন্য কেমনে আসলো? আরে বাবা চিন্তা করো না, ধরো তুমি এদিকে 10 দিছো, আর একদিকে কেউ তোমার টানেই নেই, তোমার 0 নিউটনে টানছে, তাহলে তোমার লব্ধি কত আসবে? লব্ধি তোমার 10ই আসবে, তাই না? তাহলে কি 0 নিউটনে কি আমার অ্যান্সার হবে না? জি ভাই হবে। আমার অ্যান্সার কত? ক্লিয়ার? তাহলে এরই মাধ্যমে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আশা এই ক্লাসটা ভালো লাগছে, যে ট্রিকগুলো শিখাইছি তা আশা রেখে মাথার মধ্যে ইউজ করতে পারছো। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি দুইটা ট্রিক স্পেশালি দেখছি। একটা হলো আমরা জ্যামিতি শিখছি, আর আরেকটা হলো আমরা পিথাগোরাস শিখছি, ঠিক আছে? এই দুইটা ইউজ যদি করতে পারো তাহলে ভাই তোমার ভেক্টর অনেক বেশি ইজি হয়ে যাবে। আর আরো বেশি ডিটেলসে তো আমরা পড়াচ্ছি, তোমাদের প্রাইভেট ব্যাচ খোলা হয়েছে 80 জনের। মজার ব্যাপার, ওখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি তিনটেই পড়াচ্ছি। এখানে তো খালি ফিজিক্স আর কেমিস্ট্রি, মানে ফিজিক্স জাস্ট পড়াচ্ছি ইউটিউবে, বাট এখানে ফিজিক্স কেমিস্ট্রি তিনটেই পড়াচ্ছি। বা কিভাবে এনরোল করবো? ডিসক্রিপশন বা কমেন্টে দেখবা পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি একটা লগ দিলেই ওরাই সব ভর্তির কাজ ওরাই করে ফেলবে, ঠিক আছে? তো 80 জনের ব্যাচ, এর থেকে বেশি স্টুডেন্ট নেওয়া হবে না। বা কোর্স ফি কত? কোর্স ফি 2500 টাকা। ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি সবার জন্যই করা হবে, ঠিক আছে? আমরা সবচেয়ে ইজি ওয়েতে প্রিপারেশন নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো যারা হয়তো বা ডিপ্রেশনে আছো, ক্লাস বুঝতেছো না, কি করাচ্ছে না করাচ্ছে,
ভাইয়ের কাছে চাইলে ক্লাস করতে পারেন। ঠিক আছে, তো দেখা হবে ক্লাসে। আর ক্লাসটা কেমন লাগছে আশা রাখি বলবেন। ওকে, সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আল্লাহ হাফিজ।